আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ব্লগ ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। ভিডিওর কোনো অংশ সামান্য পরিমাণ ভালো লেগে যেতে পারে। বাজার করে নিয়ে এসেছে আর এই যে সবগুলো গুছিয়ে নিচ্ছি। রোজার সময় কিন্তু এর আগে আদা রসুন ব্লেন্ডার করে রেখেছিলাম, তারপর গাজর নিয়ে এসেছিল, বাঁধাকপি নিয়ে এসেছিল, আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম। সবগুলো কিন্তু প্রসেসিং করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এখন কিন্তু সেগুলো শেষ হয়েছে, এখন আবার নতুন করে কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছি। বাজার থেকে নতুন রসুন কিনে নিয়ে এসেছে। তো রসুনের খোসাটা ছিল খুবই পাতলা, হালকাভাবে উপর থেকে খোসা ছিলে নিয়ে আমি রসুনগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এগুলো কিন্তু ব্লেন্ড করে রেখে দিব। রোজার দিনগুলোতে আমাদের কিন্তু বাড়তি কিছু কাজ থাকে, আর বিশেষ করে ইফতার আইটেমের সময় কিন্তু আমরা অনেক বেশি ব্যস্ত থাকি। তো ইফতারের আয়োজনের জন্য কিন্তু আমাদের আদা রসুন বাটা, পেঁয়াজ, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি প্রয়োজন হয়। তাছাড়া ধনিয়া পাতা, কাঁচামরিচ না হলে চলেই না। তো আদা রসুন ব্লেন্ড করে রেখেছিলাম, এখন কিন্তু সেগুলো প্রায় শেষ। আবার নতুন করে এই যে রসুন আদা সব কিছু ব্লেন্ড করে নিব। ধনিয়া পাতা বেছে রাখছি, কাঁচামরিচ সব কিছু গুছিয়ে নিচ্ছি। পবিত্র রমজান মাস আমাদের মুসলমানদের জন্য যেরকম আনন্দের, সেরকম কিন্তু একটা অনেক বড় পাওয়া। মহান আল্লাহ আমাদের এই মাসে অনেক সুযোগ করে দিয়েছেন। আমরা যত ভুল কাজ করেছি, যত ভুল ত্রুটি করেছি, এই মাসে কিন্তু আমরা মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারবো। আর মহান আল্লাহ কিন্তু আমাদের ক্ষমা করে দিবেন। আমাদের সকল চাওয়া পাওয়া, আমাদের মনের আশা পূরণ করেন মহান আল্লাহ। আর আমাদের যে চাওয়া পাওয়াগুলো আছে এই রমজান মাসে কিন্তু আমরা আল্লাহর কাছে চেয়ে নিব। আর বিশেষ করে আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন বিজয় রাত্রিগুলোতে। ইতিমধ্যে কিন্তু 21শে রমজান, তারপর 23শে রমজান আমরা পার করেছি। তো এই যে সামনে 25শে রাত্রি আছে, 27শে রাত্রি, 29শে রাত্রি, আমরা সব মুসলমানরাই চেষ্টা করব বেশি বেশি করে নফল ইবাদত করতে এবং কোরআন তেলাওয়াত করতে, এবং আমাদের যত চাওয়া পাওয়া আছে সব কিছু আল্লাহর কাছে চেয়ে নিতে। আদা রসুন কেটে নেওয়া হয়েছে, আর আদা রসুনগুলো কেটে নেওয়ার পর কিন্তু হালকাভাবে ধুয়ে নিয়েছি। নতুন রসুন ব্লেন্ড করলে এত সুন্দর একটা কালার হয়েছে, দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে, একদম হোয়াইট কালার। আর আইসক্রিমের বক্সে রেখে দিচ্ছি, মনে হয় যে ভ্যানিলা আইসক্রিম রেখে দিয়েছি। যাই হোক, আপনাদের ভাই টমেটো, গাজর, ধনিয়া পাতা, বাঁধাকপি যা যা নিয়ে এসেছেন সব কিছু গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন কিন্তু আমি আদা রসুনগুলো ব্লেন্ড করে নিচ্ছি। এটা ছিল আমার শুক্রবারের দিনের ভিডিও। তো বিভিন্ন ঝামেলার কারণে এবং ব্যস্ততার কারণে আমি ভিডিওটা ঠিক সময় মতো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আমি কিন্তু এই দিনে হসপিটালে গিয়েছিলাম, আমার ভাইয়ের ছেলে অসুস্থ ছিল, তাকে দেখার জন্য, যার জন্য কিন্তু বাড়িতে আর ইফতার করতে পারিনি। আমি ইফতার সব কিছু রেডি করে নিয়ে আমি হসপিটালে গিয়েছিলাম। রসুন ব্লেন্ডার করার সময় কিন্তু কোনো রকম পানি ইউজ করতে হয় না, রসুন যেহেতু একটু নরম। আর আদা ব্লেন্ডার করার সময় কিন্তু আমি একটু সামান্য পরিমাণে পানি ইউজ করি। তো এই যে আদা ব্লেন্ড করে নিয়েছি। কম বেশি সকল আপুরাই কিন্তু এভাবে কাজগুলো গুছিয়ে রাখে, পরবর্তীতে রান্নার ক্ষেত্রে যেন সময়টা কম লাগে। তো এই যে আমি আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি রেডি করে রেখেছি। আর রান্নার সময় কিন্তু আমার খুব তাড়াতাড়ি আমি রান্না করতে পারি যদি আমার হাতের কাছে সব কিছু রেডি থাকে। কাপ নুডলসের কাপগুলো কিন্তু আমি এভাবে কাজে লাগাই। এই যে একটু একটু করে পেঁয়াজ রেখে দিচ্ছি, তাতে করে কিন্তু ফ্রিজে জায়গাটা কম লাগে। আর যদি আমি বড় বক্সে করে পেঁয়াজগুলো রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু আমার ফ্রিজে অনেক বেশি জায়গা লাগে। তো আমার যেহেতু এক্সট্রা কোনো ডিপ ফ্রিজ নেই, আমার ফ্রিজে যতটুকু ডিপ আছে সেখানেই কিন্তু আমার সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। তো আদা রসুন ব্লেন্ডার করে রেখেছি, এখান থেকে কিন্তু আমি কিছুটা নর্মালে রেখে দিব, আর বাকিটা কিন্তু আমি ডিপে রেখে দিব। তো এই যে পেঁয়াজগুলো আমি এভাবে বক্স করে করে রাখছি। আমার শাশুড়ি মা আছেন, তো আমি এই যে কাজগুলো যে গুছিয়ে করি, সে কিন্তু একটু পরপর এসে দেখে। আপনারা হয়তো বা ভিডিওতে দেখে বুঝতে পাচ্ছেন আমি যে আদা রসুন ব্লেন্ড করে রেখেছি, সে কিন্তু এসে ঢাকনা তুলে দেখলো যে আমি কি করতেছি। যাই হোক, আমার হাতের কাজগুলো আমার নিজেরই করতে হয়, সে শুধু বসে বসে দেখবে যে আমি কতটুকু কাজ করতে পারি। এই যে কুচি করে পেঁয়াজগুলো যে কেটে নিয়েছি, সেটা কিন্তু আলাদা বক্সে রেখে দিয়েছি। আর পেঁয়াজের যে বড় অংশগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখন ব্লেন্ড করে নিয়েছি। আমার পেঁয়াজ ব্লেন্ডার করা হয়েছে। তো আমি যতটুকু পরিমাণে করেছি, আমার হয়তোবা কয়েকদিন যাবে, যেহেতু রোজার মাসে কিন্তু পেঁয়াজটা অনেক বেশি পরিমাণে লাগে। যখন আমি ডালের বড়া করি তখনও কিন্তু পেঁয়াজ দিতে হয়, তাছাড়া যে কোনো তরকারি রান্না করতে, ছোলা রান্না করতে কিন্তু অনেক বেশি পেঁয়াজ লাগে। তো কিছুটা আর কি আমি রেডি করেছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি,
পেঁয়াজ বাটা। তো সব কিছু আমার এখন মোটামুটি রেডি হয়েছে, তাহলে কিন্তু আমি রান্নাটা খুব তাড়াতাড়ি করে করতে পারবো। আর বিভিন্ন বাটিতে বিভিন্ন রকমের ঢাকনা দিয়েছি, যেন ডিপ থেকে যখন যেটা বের করব যেন আমার খুব সহজে মনে থাকে। কিচেনে চলে এসেছি রান্নার জন্য। তো ফার্স্ট টাইমে আমার কিন্তু জিরার গুঁড়া শেষ হয়েছে, তো জিরা ভাজতে দিয়েছিলাম। আর এখন কিন্তু আমি ছোলা রান্না করব, যার জন্য এখানে আদা বাটা, রসুন বাটা, তারপর গরম মশলা বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে এখন কিন্তু আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিতেছি। যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল। যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, আমার ভিডিও দেখছেন, তাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়, এজন্য আপনারা নোটিফিকেশন অল করে রাখবেন। ছোলা রান্না করার জন্য আমি মশলা কষিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা আলু কেটে দিয়েছি, তেজপাতা দিয়েছি। এখন কিন্তু সেখানে হালকা পরিমাণে পানি দিয়েছি। যেহেতু ছোলা আমার আগে থেকে সিদ্ধ করা আছে, তো আলুটা সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণে পানি দিয়েছি। পাশের চুলায় আমি সুজির হালুয়া রান্না করব। সুজির হালুয়া করার জন্য কিন্তু আমি প্যানে ঘি দিয়েছি, আর এখন 1 কাপ পরিমাণে সুজি দিয়েছি। সুজিটা কিন্তু আমি ঘিতে ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় কিন্তু আমি ভিডিওতে ভয়েস দিই রাতের বেলা, তো আজকে দিনের বেলা ভিডিওতে ভয়েস দিচ্ছি। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা কিন্তু জানেন যে আমার হচ্ছে বারান্দায় পাখি থাকে, তো পাখি কিচিমিচি করে যে ডাকতেছে সেটা হয়তো বা আপনারা ভিডিওতে এই আওয়াজটা শুনতে পাচ্ছেন। তো দিনের বেলা ভিডিওতে ভয়েস দিলে যেটা হয় আর কি, বাইরে থেকে কিন্তু অনেক রকম আওয়াজ আসে। তাই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। হয়তো বা কোনো আউটসাউন্ড থাকতে পারে, সেটা কিন্তু আপনারা একটু ভালোভাবে মেনে নিতে পারেন। কোথাও যদি যাওয়ার উদ্দেশ্য থাকে তাহলে সবগুলো কাজ কিন্তু আমি গুলিয়ে ফেলি, এলোমেলোভাবে করে ফেলি। এই যে আস্ত মশলাটা যে দিয়েছি, তেজপাতা, দারুচিনি, এলাচ, সেটা কিন্তু আমার ঘিয়ে প্রথমেই ভেজে নিতে হতো, কিন্তু সেটা কিন্তু আমি পরে দিয়ে দিয়েছি। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পাচ্ছেন, মানে এলোমেলো একটা অবস্থা, হাতে একদমই সময় নেই, অল্প সময় ছিল। অল্প সময়ের মধ্যে কিন্তু সবগুলো কাজ গুছিয়ে করা কিন্তু আমার জন্য একটু কষ্টকর হয়েছে। আর সুজির হালুয়াতে কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়েছি, তারপর হচ্ছে লিকুইড দুধ, আর এখন চিনি দিয়েছি। আর এখানে ছোলা রান্না তো আমার প্রায় শেষ, তো এখানে টমেটো কুচি দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি। এর আগে ভিডিওতে আমি শেয়ার করেছিলাম 3 রকমের ডাল একসঙ্গে করে কিন্তু ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা এখন অলরেডি শেষ হয়েছে। তো এখানে অ্যাঙ্কর ডাল আর মুসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভিজানো হয়েছে, তারপর ব্লেন্ড করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর লবণ, হলুদ সব কিছু দিয়ে কিন্তু ভালো করে মেখে নিয়েছি। আর বড়াটা যেন একটু মুসমুসে হয় এজন্য কিন্তু একটু কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তো সব মাখিয়ে রেখেছিলাম, আর সেগুলো কিন্তু এখন ভেজে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন। রোজার দিনগুলো অনেক ব্যস্তময় দিন কেটে যাচ্ছে। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা রোজা প্রায় শেষ করছি। তো আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আমাদের সবার মনের আশা পূরণ করেন, সেই কামনা করি। এবং আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা যারা ইউটিউবে কাজ করতেছি সকল আপু ভাইয়েরা আমরা যেন সফল হতে পারি। এ পর্যায়ে আমার ডালের বড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়েছে, আর দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আজকের দিনটা ছিল আমার জন্য অনেক ব্যস্তময় একটা দিন। তো আপনাদের ভাই বাজার করে নিয়ে এসেছে, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর ভিডিওতে তো আপনারা দেখতেই পাচ্ছেন কি কি কাজ করেছি। আর এই যে এখন ইফতারগুলো সব রেডি করে নিয়েছি, যেহেতু আজকে বাড়িতে ইফতার করা হবে না। গাজরের লাড্ডু বানিয়েছিলাম, সেটাও কিন্তু আমি বক্সে ভরিয়ে নিয়েছি, এই যে আপনাদের সঙ্গে একটু ভিডিওতে শেয়ার করছি। আর সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছিল, দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।